প্রতিদিন জলখাবারে কি বানানো যায়, বা বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য কি বানানো যায়, বা অফিস টিফিনের জন্য কি দেওয়া যায়, এই চিন্তাটা মনে হয় সবার মাথাতেই থাকে। তাই আজকে এমনই একটি রেসিপি শেয়ার করছি যেটা খুব তাড়াতাড়ি আপনারা কম সময় বানিয়ে নিতে পারেন, আর খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু। নমস্কার বন্ধুরা, আজকে আমি শেয়ার করছি সিমুই বা সেমাই বা ভার্মিসালির উপমা বা পোলাও, যেটাই বলুন না কেন। দারুণ সুস্বাদু একটা রেসিপি। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। তো প্রথমেই কড়াই বসিয়ে কড়াই দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল। তেল একটু গরম হলেই ওতে দিয়ে দিচ্ছি সিমুই। এখানে আমি 10 টাকা দামের দুটো সিমুইয়ের প্যাকেট নিয়েছি। একটা 80 গ্রাম করে, মোট 160 গ্রাম সিমুই আমি নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো সিমুই এর পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। সিমুইটাকে 2 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। খুব বেশি লালচে করে ভাজার দরকার নেই, হালকা করে একটু ভেজে নেব। আর সিমুই কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, তাই খুব একটা বেশি সময় ধরে ভাজার কোনো দরকার নেই। 1.5 থেকে 2 মিনিট ভাজলেই চলবে। তো সিমুইটা আমার ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব গরম জল। তো আমি অন্য দিকে একটা সসপ্যানে 2 গ্লাস জল গরম করে নিয়েছি, সেই গরম জলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে নাড়াচাড়া করে নেব। এই জলটা দিয়ে সিমুইটাকে হালকা একটু ফুটিয়ে নিচ্ছি, তবে খুব বেশি সময় ধরে এটাকে ফোটানো যাবে না, তাহলে বেশি নরম হয়ে যাবে আর এটা খেতেও ভালো লাগবে না। 1.5 থেকে 2 মিনিট হালকা একটু ফুটিয়ে নিচ্ছি। সিমুই দিয়ে তো সিমুইয়ের পায়েস খাওয়া হয়, তবে এইভাবে একবার বানিয়ে দেখুন, এটা কিন্তু খুবই সুস্বাদু হয় খেতে। আর এটা বলতে পারি, একবার যদি এভাবে বানিয়ে খান তো আপনাদের বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। সিমুই যখন হালকা একটু নরম হয়ে যাবে তখন গ্যাস অফ করে এর জলটা ঝরিয়ে নিতে হবে। এবার রুম টেম্পারেচারের জল দিয়ে সিমুইটাকে একটু ধুয়ে জল ঝরিয়ে নিয়ে একটা প্লেটে ছড়িয়ে একটু ঠান্ডা করে নেব। আর এই সময় দিয়ে দেব সামান্য একটু লবণ ও অল্প একটু সাদা তেল, 1/2 চামচের মতো দিয়ে ছড়িয়ে রাখা যায়। তাহলে সিমুইটা একদম ঝরঝরে হবে, আর ঝরঝরে হলে সিমুইয়ের এই উপমাটা খেতেও কিন্তু খুব ভালো লাগবে। তো কড়াটা পরিষ্কার করে নিয়ে কড়ায় দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল। তেলটা হালকা গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ কালো সর্ষে। কালো সর্ষে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট 1 চামচ আদা কুচি ও 2টি কাঁচা লঙ্কা কুচি। আদা ও কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে 8 থেকে 10 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে দিয়ে খুব বেশি ভাজবো না, 1 থেকে 1.5 মিনিট একটু ভেজে নিতে হবে। এবার দিচ্ছি ফ্রেশ কারি পাতা। অল্প একটু কারি পাতা দিলে খুব সুন্দর একটা গন্ধ আসে আর খেতেও ভালো লাগে। কারি পাতা দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর পেঁয়াজটাও অনেকটাই সফট হয়ে গেছে। এবার এর মধ্যে কিছু সবজি অ্যাড করব। তো প্রথমেই দিচ্ছি ফুলকপি, আর দিচ্ছি গাজর, বিনস। সবজিগুলি সবই ছোট ছোট করে কুচি করে নিয়েছি, তবে আপনারা আপনাদের পছন্দ মতো সবজি অ্যাড করতে পারেন। এর মধ্যে আপনারা বাঁধাকপি দিতে পারেন, আবার আলুও দিতে পারেন, খেতে ভালো লাগবে। সবজিগুলি দিয়ে খুব বেশি ভাজবো না, হালকা একটু ভেজে নিয়ে ওতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ ও অল্প একটু হলুদ গুঁড়ো কালারের জন্য। তো হলুদ ও লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে 2 মিনিট ঢাকা দিয়ে রাখছি, যাতে সবজিগুলি একটু সফট হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আপনাদের একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ জাগাবে। তো 2 মিনিট পর ঢাকাটা খুলে আরও একবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন সবজিগুলো একটু সফট হয়ে গেছে। এখন এর মধ্যে দিচ্ছি একটু ক্যাপসিকাম কুচি ও একটু মটরশুঁটি, আর দিচ্ছি 1 চামচ ভাঙা কাজু
ও 1 চামচ কিশমিশ। তো এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে কাজু কিশমিশের জায়গায় চিনে বাদাম আলাদা করে ভেজেও দিতে পারেন। ক্যাপসিকাম ও মটরশুঁটিটা একটু পরে দিলাম, কারণ ফুলকপি গাজর বিনসের সাথে প্রথম থেকে দিলে বেশি নরম হয়ে যেত, তাই একটু পরে দিলাম, তাহলে সব সবজিগুলির একই রকম ক্রাঞ্চিনেসটা বজায় থাকবে। তো মোটামুটি সবজিগুলি 2 থেকে 3 মিনিট আরও একটু ভেজে নিলাম। তো খুব বেশি সবজিগুলিকে ভাজার দরকার নেই, হালকা একটু ভাজা হবে, মানে হালকা একটু নরম হবে, আবার একটু ক্রাঞ্চি ভাবও থাকবে, তাহলে খেতে ভালো লাগবে। এবার জল ঝরিয়ে নেওয়া সেদ্ধ সিমুইটা দিয়ে দিচ্ছি। সিমুইয়ের জলটা ঝরিয়ে একটা প্লেটের মধ্যে ছড়িয়ে রেখেছিলাম। অল্প একটু লবণ ও সাদা তেল দিয়ে তাতে করে সিমুইটা দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন। ফলে সিমুইয়ের উপমাটাও খুব সুন্দর ঝরঝরে হবে, একটার সাথে একটা কিন্তু গায়ে লেগে নেই। আমি সবজি ভাজার সময় লবণ দিয়েছিলাম, আবার সিমুই প্লেটে ঢেলে ঠান্ডা করার সময়ও লবণ দিয়েছিলাম, তাই আর লবণ দিচ্ছি না। আপনাদের এই পর্যায়ে যদি লবণটা একটু কম বলে মনে হয় তো অ্যাড করে দেবেন। এবার সব কিছু নেড়েচেড়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে। সিমুইয়ের এই উপমা বা পোলাওটাতে বেশি কিছু তেল মশলার প্রয়োজন হয় না, খুবই কম তেল মশলায় এবং কম সময়ে ঝটপট বানিয়ে নেওয়া যায়। একটু ভাজা ভাজা করে নেওয়ার পর সব শেষে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে পরিবেশন করে দিচ্ছি গরম গরম। তো সিমুইয়ের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর অনুরোধ করব বাড়িতে একবার হলেও বানিয়ে দেখুন। খুব কম সময়ে ঝটপট যদি সুস্বাদু কিছু বানাতে চান তাহলে অবশ্যই এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখুন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে বন্ধু বান্ধবদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করার অনুরোধ রইল। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, তাহলে নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।